নমস্কার বন্ধুরা। তো আজকে অনেকটা মনে একটা বড় কি বলবো যুদ্ধ চলছে। যে কি হচ্ছে, মনটা অনেক অশান্ত। যে যখন দেখলাম কালকে রাত্রে থেকেই অনেকেরা স্ট্যাটাস দিচ্ছে, নিজেও নিউজে দেখেছি। ঘটনাটা হয়েছে একটা জায়গায়, জায়গাটা আমি নাম বলবো না, যেখানে 20 মাসের বাচ্চাকে এক মা দেখাচ্ছে যে কি করে মদ পান করতে হয়, কি করে স্মোক করতে হয়। নিজের হাতে গ্লাস নিয়ে আর সিগারেট নিয়ে দেখাচ্ছে বাচ্চাটাকে। আমি অনেকটা ডিস্টার্ব হলাম। ডিস্টার্ব হওয়ার কারণটা হলো যে আমিও এক মা। আমি সকালবেলা থেকে উঠে চেষ্টা করব যে আমার বাচ্চাটা যেন হ্যাপি থাকে, আমার অ্যাবসেন্সেও যেন হ্যাপি থাকে। এটাই আমার একটা বড় চাওনা ভগবানের কাছে, যে আমার অ্যাবসেন্সেও যেন আমার বাচ্চাটা লড়খড়ায় না, কোনো রকমে যেন ওর প্রবলেম না হয়। আর সেজন্যই ওকে তৈরি করছি খুব স্ট্রংলি, যেন খুব ভালো মানুষ হতে পারে, একটা সমাজকে যেন ও কিছু দিতে পারে, নেশনের জন্য যেন ও কিছু একটা তৈরি হতে পারে। সেই কারণেই আমাদের চেষ্টা। সেইখানে যখন এগুলো দেখি না, নিজেকে খুব বিরক্ত লাগে যে এই এমন পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি কি, যেখানে মারা এরকমভাবে নিচেকে নিচে নামিয়ে ফেলেছে। মা মা শব্দটা হলো পবিত্র শব্দ। এই যে শব্দটা মা, মায়ের শব্দর মধ্যে অনেক কিছু আছে। মা হলো যোদ্ধা, মা হলো সবচেয়ে বড় স্ট্রংগেস্ট পারসন। এই বিশ্বতে যদি কেউ স্ট্রংগেস্ট হয়ে থাকে, মায়ের চেয়ে বড় স্ট্রংগেস্ট কেউ নয়। তো সমাজকে যদি আমরা ভালো মেসেজ তৈরি করতে পারি, চাই আমরা একটা নেশনকে যদি ভালো কিছু দিতে চাই, তো এসব প্লিজ এগুলো জিনিস আপনারা বন্ধ করুন। যতটা বন্ধ করবেন এগুলো সব কিছু বন্ধ হয়ে যেতে লাগে। এত নোংরামি, এগুলো বন্ধ করুন। যদি আমরা চাই আমাদের সমাজটাকে, নেশনকে একটা ভালো মেসেজ তৈরি করতে, নেশনটাকে নিট অ্যান্ড ক্লিন করতে, তো এগুলো সব বন্ধ করুন। এগুলো নোংরামি আর ভালো লাগছে না। একটা মেয়ে যখন মা হয় তখন ওর রোলটা কিন্তু অন্যরকম হয়ে যায়। তখন ওরা শুধু বাচ্চার প্রতি বেশি দায়িত্ববান হতে হয়। দায়িত্ব যদি না থাকে, কোনো ওমেনেরই কোনো কিছুই থাকে না। সে এমনি মেয়ে মানুষ হয়েছে। কোনো মহিলা এমনভাবে যদি বাচ্চাকে ঠেলে দেয়, তাকে আমি মা বলতে লজ্জা করছে, সে মা নয়। আর কি বলবো, নিজের ভাষাটাকে সম্মান করবেন সবসময়। নিজের বাংলা ভাষা হোক, অসমীয়া ভাষা হোক, হিন্দি ভাষা হোক, ইংলিশ ভাষা হোক, সব ভাষাকে, নিজের নিজের মাদার ল্যাঙ্গুয়েজকে সবাই সম্মান করবেন। আমি বাঙালি, আমি বাংলা কথা বলতে ভালো যেমন বাসি, তেমন বাংলা ভাষাকে আমি সম্মান করি। কেউ যদি আমার ভাষাটাকে নিয়ে নোংরা কথা বলে, তাকে আমি ছেড়ে কথা বলবো না। এটার মানে এটা নয় যে আমি অন্য ভাষা বলতে পারি না। আমি অসমীয়াও বলতে পারি, ইংলিশও বলতে পারি, হিন্দিও বলতে পারি, কিন্তু নিজের ভাষাকে কেউ, আমার ভাষাটাকে কেউ ছোট করে দেখবে, সেটা আমি কোনোদিনই সহ্য করবো না। যেমন অনেক ইংলিশ মিডিয়াম স্কুল আছে এখন, যেহেতু আমাদের অনেক জায়গায় বাংলাটা চলাচলটা হতেই হবে, বাংলাটা কম্পালসারি। সেইখানে আমি দেখলাম যে বাংলা সাবজেক্টের মধ্যেও ইংলিশে কোশ্চেন সেট করে দিয়েছে। সেখানে বার্নাস লিখেছে, বার্নাস, হাউ মেনি বার্নাস আর দেয়ার, হোয়াট ডাজ ইট মিন? এটা আমি বুঝতে পারলাম না যে এই কথাটা কি বাংলায় লেখা যেত না? এটা কি বুঝতো না তাদের অভিভাবকরা? ছাত্রদেরকে তেমন কি বোঝানো হয়নি? তেমন কেমন বাংলা টিচার থাকে যে বাচ্চাদেরকে এতটুকু বাংলার কোশ্চেনটা বোঝানো যায় না, সেটা আবার ইংলিশে লিখে দিতে হয়? তো সে কেমন স্কুল? আমি সেটাই জানতে চাই। প্রত্যেকটা সাবজেক্টের জন্য যেই টিচার থাকে তার দক্ষতা অনেক বেশি থাকে। যেই আমরা 40 মিনিটসের মধ্যে যেই টিচারগুলো যতটুকু সময় দেয় বাচ্চাগুলোর জন্য, অনেকটা সত্যি ওরা অনেক গ্রেটফুল থাকে যে এতটা সুন্দর করে ওনারা বোঝান। 40 মিনিটসের মধ্যে সম্ভব নয়। সেখানে কি তার সেই স্কুলগুলোতে কি খুবই মানে এতটাই কি অশিক্ষিত নাকি, যে বাচ্চাগুলোকে বোঝাতে পারছে না যে এটার অর্থটা কী হবে? ইংলিশে লিখে দিতে হচ্ছে। লজ্জা করে এসব স্কুলদেরকে না। আমি সত্যিকারে বলছি, এগুলো দেখাবার জন্য একটা বড় বড় স্কুল খুলে বসেছেন, সেটা আদৌ কি স্কুল কিনা সন্দেহ হয়। আর কি বলবেন? যা আপনারা যদি কিছু বলতে চান আমাকে, তো কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। নমস্কার।
অনেক অনেক ভালো থাকবেন।